গাইজ আজকে সারাদিন নানা রকম কাজ করতে করতে আমাদের ফ্যান খুলে যাওয়ার মতো অবস্থা। আর তখনই দেখি বাইরে ধুমসি বৃষ্টি হইতেছে, তাই চলে গেলাম একটু ভিজার জন্য, কিন্তু সেখানে গিয়েও শান্তি নেই। ফজর নামাজ আদায় করে বসেছিলাম, তখনই মনে পড়লো বেশ অনেকটা দিন হয়েছে কোরআন শিফটা দালাত করা হয়নি। এই জন্য উঠে চলে গেলাম কোরআন শিফটা দালাত করার জন্য। দেন সেখানে বেশ খানিক্ষণ পর রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে আসার পর আম্মু বলতেছে একটা নারকেল চুলে দেওয়ার জন্য। দেন সেখান থেকে নারকেলটা চুলা শেষ করে ঘরে আসতে না আসতেই দেখি আম্মু আবার টেবিলের উপরে রেখে গেছে সকালের নাস্তা। আর এই নাস্তা কেউ শান্তি নেই, কারণ নাস্তা খাওয়া শেষ করার পর আম্মু হাতে একটা ব্যাগ দিয়ে বলতেছে পুরান বাড়িতে যাওয়ার জন্য, কেননা সেখানে কাছে বেশ কয়েকটা কাঁঠাল পেয়ে গেছে আর পাকার কারণে কাঁঠালগুলো ফাঁকি খেয়ে ফেলতেছে। তাই ছোট ব্যাগটাকে ধরে এনে উঠিয়ে দিলাম কাঁঠাল গাছে। এরপর সে গাছ উঠে পাকা এবং বাতি দেখে দেখে বেশ কয়েকটা কাঁঠাল পেরে নিল। আর কাঁঠাল পাড়া শেষ হওয়ার পর পাশে একটা ছোট আম গাছ ছিল, তাই তাকে দিয়ে সেখান থেকে বেশ কয়েকটা আমও পেরে নিলাম। দেন সবকিছু পাড়া শেষ হওয়ার পর এগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর দেখি যে প্রচুর গরম লাগতেছে, তাই ছোট ভাই সেটাকে ধরে আবার উঠিয়ে দিলাম ডাব গাছে, কারণ এই গরমে যদি এরকম গাছ থেকে পেরে কচি ডাব খাওয়া যায় তাহলে মন আর দেহ দুইটাই ফ্রেশ হয়ে যায়। আর আমাদের এই ডাব খাওয়ার মাঝে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেকদিন হয়েছে বৃষ্টিতে ভিজা হয়নি, আর আজকের বৃষ্টিটা একদম পারফেক্ট টাইমে শুরু হয়েছে, তাই ভাবলাম আজকে আর মিস করা যাবে না। এই জন্য বাড়ি থেকে বেরিয়ে ফেললাম ভিজার জন্য। আর ভিজতে এসে দেখি যে আমার মতো অনেকেই বের হয়ে গেছে আজকের বৃষ্টিতে ভিজার জন্য, তাই আজকের বৃষ্টিতে ভিজে খুবই মজা পেলাম।